সকালের শুরুটা এত সুন্দর হবে সত্যিই ভাবিনি। বাগানে গেছিলাম এঁচোড় পাড়ার জন্য। তো গিয়ে দেখি পেঁপেটা এরকমভাবে পেকে আছে। তারপর আর কি দেরি করলাম না, আর পেড়ে নিলাম। তারপর ছাদে উঠে আমরা এঁচোড়ও পেড়ে নিলাম। তারপর আমার বরের কাছে গিফট চাইছিলাম অ্যানিভার্সারি, তো আমাকে একটা আঙুর ফল ধরিয়ে দিয়ে কাজে চলে গেল। তারপর গান শুনতে শুনতে একটু কাজ করছিলাম, আর কাজের মাঝে আমি আর আমার ছেলে নাচও করে নিচ্ছিলাম। গান শুনতে শুনতে কাজ করার মজাই কিন্তু আলাদা। তারপর তো আমরা বাজারে চলে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য। বাড়ি এসে অবস্থা দেখো, মানে কাজ করতে করতে নাজেহাল অবস্থা। সব কিছু মশলা টশলা সব গুছিয়ে দিয়েছিলাম, আর এইদিকে যে আমার শাশুমা রান্না করছে আর আমার মা একটু হেল্প করে দিচ্ছে, মানে সবাই টুকটাক কাজ করছে। দিয়ে সন্ধ্যাবেলায় যে রাত্রিবেলা আবার চলে গেছিলাম কেক আনতে। বোন একটু সবজির দোকানে গেছিলো, আর ভিডিওতে তোমরা দেখেছো কি দিয়েছে আমাকে গিফট। আর এই শাড়িটা দিয়েছে কিন্তু এই যে আমাদের বান্ধবীগণ। শাড়িটা সত্যিই খুব ভালো হয়েছে, সবারই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর তো আমরা সবাই মিলে কেক কাটিং করলাম, আর কেক কাটিংয়ের সময় আমি ওকে ওই গিফটটা দিলাম, ব্রেসলেটটা। এই ব্রেসলেটটা কিন্তু ওর অনেক দিনেরই শখ ছিল, তো আমারও মনে মনে ইচ্ছে ছিল যে ওকে আমি একদিন গিফট করব। আর আমারও কিন্তু রিং লাইটের শখটা অনেক দিনেরই, যেটা পূরণ করা হয়নি। ও আমারটা পূরণ করলো, আমি ওটা। কেউ কিন্তু কারোরটাই জানতো না যে কে কী গিফট দেবে। তো এটাই তো ভালোবাসার মানে, তাই না? আমার এই স্পেশাল দিনটা তো খুবই ভালো কাটলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।